প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত। নতুন মিটারের যে অফলাইন ফর্মটি হয় সেটি আপনারা কীভাবে ফিল আপ করবেন আজকে আমরা সেটি দেখব। তো আপনারা ফর্মটি ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন। এই ফর্মটির পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। ফর্মটি প্রিন্ট আউট করার পর প্রথমেই দেখতে পাচ্ছেন টু দ্য স্টেশন ম্যানেজার। আপনাদের ইলেকট্রিক অফিসটি যে জায়গাতে অবস্থিত বা ইলেকট্রিক অফিসের যে নামটি সেটি এখানে দিয়ে দেবেন। ডান দিকে একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে যে আবেদন করছেন অর্থাৎ অ্যাপ্লিকেন্ট তার একটি পাসপোর্ট সাইজ কালার ফটো এখানে আঠা দিয়ে লাগিয়ে দেবেন। 1 এ এখান থেকে যে আবেদন করছেন অ্যাপ্লিকেন্ট তার নামটি দিয়ে দেবেন। অবশ্যই এটি ক্যাপিটাল লেটারে লিখবেন। পুরো ফর্মটাই আপনারা ক্যাপিটাল অক্ষরে বা ক্যাপিটাল লেটারে পূরণ করবেন। অপশান বি, আপনি যে অ্যাড্রেসের জন্য নতুন মিটারটি নিতে চাইছেন সেই অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন এবং এখান থেকে ডিস্ট্রিক্টটি দেবেন, তারপর পিনকোডটি দিয়ে দেবেন। অপশান সি, যদি আপনার এরিয়া মিউনিসিপ্যালিটি হয় তাহলে প্রথম বক্সে টিকচিহ্ন দেবেন, যদি পঞ্চায়েত এরিয়া হয় দ্বিতীয় বক্সে টিকচিহ্ন দেবেন। অপশান ডি, এটি ফিল আপ করার কোনো দরকার নেই। অপশান ই, এটিও ফিল আপ করার কোনো দরকার নেই। অপশান এফ, যদি আপনাদের নিউ কানেকশান হয় তাহলে প্রথম বক্সে টিকচিহ্ন দেবেন এবং যদি আপনারা লোড বাড়াতে চান তাহলে দ্বিতীয় বক্সে টিকচিহ্ন দেবেন। যেহেতু আমরা নতুনের জন্য আবেদন করছি তাই প্রথম বক্সে টিকচিহ্ন দেবো। অপশান জি, যদি আপনাদের মিটারটি বাড়ির জন্য হয়ে থাকে তাহলে প্রথম বক্সে টিকচিহ্ন দেবেন, ডোমেস্টিক বলে যে অপশানটি পাচ্ছেন। আর যদি কোনো বিজনেস পারপাসে দিতে চান তাহলে অপশান বি কমার্শিয়াল অপশানটিকে চুজ করবেন। তো যেহেতু আমরা বাড়ির জন্য আবেদন করছি তাই আমরা ডোমেস্টিক অপশানটিতে টিকচিহ্ন দেবো। অপশান এইচ, এটি ফিল আপ করার কোনো দরকার নেই। অপশান আই, এখান থেকে আপনাদের যে নতুন কানেকশানটি নিচ্ছেন সেটি প্রাইভেট না গভর্নমেন্ট, আপনার প্রাইভেট অপশানটিতে চুজ করতে পারেন বা আদার্স অপশানটিও চুজ করতে পারেন। 2 এ, আপনারা যে অ্যাড্রেসে মিটারটি নিতে চান সেই অ্যাড্রেসটি এখান থেকে দিয়ে দেবেন, তারপর ডিস্ট্রিক্ট দেবেন, তারপর পিনকোড দেবেন। অপশান বি, যদি আপনাদের ইমেল আইডি থাকে তাহলে দেবেন, না থাকলে এটি ছেড়ে দেবেন। অপশান সি, এখান থেকে মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। অবশ্যই মোবাইল নম্বরটি দেওয়া প্রয়োজন, কারণ যখন মিটারের জন্য নতুন মিটারটি নিয়ে আসবে আপনাকে এই নাম্বারে কল করে তারা কন্ট্যাক্ট করে নেবে। অপশান ডি, প্যান নম্বর, যদি আপনার প্যান কার্ড নম্বর থাকে দেবেন, নাহলে এটি ছেড়ে দিতে পারেন। অপশান ই, আধার নম্বর, আপনার আধার কার্ডের নম্বরটি এখানে দিয়ে দেবেন। 3 আই, অপশান এ, আপনি কত লোড নিতে চান সেই লোডটি এখান থেকে দিয়ে দেবেন। যদি 200 ইউনিট নিতে চান 200 ইউনিট দিয়ে দেবেন, যদি 500 ইউনিট নিতে চান 500 ইউনিট দিয়ে দেবেন। এখানটা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রয়োজন মতো আপনি লোডটাই দিয়ে দেবেন। 2 এ এই অপশানটি ছেড়ে দেবেন। সি, এই অপশানটিও আপনারা ছেড়ে দেবেন। বি অপশানটিও ছেড়ে দেবেন। সি অপশানটিও, ডি অপশানটিও ছেড়ে দেবেন। এক কথায় 2 এই সমস্ত পয়েন্টগুলো ছেড়ে দেবেন। এরপর চলে আসবেন নাম্বার 4 পয়েন্টে, সাপ্লাই ফেজ। আপনারা এখান থেকে সিঙ্গেল ফেজটি চুজ করবেন, যেহেতু বাড়ির জন্য তাই প্রথম বক্সে টিকচিহ্ন দেবেন। অপশান 5, এখান থেকে আপনারা রেন্টাল অপশানটিকে চুজ করবেন, কারণ পারচেস করলে আপনাদের মিটারের চার্জটি অনেক পড়ে যাবে, তাই আপনারা রেন্টাল অপশানটি চুজ করবেন। অপশান 6, এখান থেকে আপনারা ওয়ান টাইম পেমেন্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন এই প্রথম বক্সেই টিকচিহ্ন দেবেন, কারণ ইনস্টলমেন্টে করতে গেলে আপনাদের অনেক টাকা চলে যাবে, ওয়ান টাইম পেমেন্ট আপনারা করে দেবেন, তাই প্রথম বক্সে এখানে টিকচিহ্ন দেবেন। অপশান সিটা ছেড়ে দেবেন, যে অ্যাপ্লিকেন্ট তাকে বলবেন এখানে সিগনেচার করে দিতে। এরপর আমরা পরবর্তী পেজে চলে আসব। 2 নম্বর পেজে আসার পর এখানে ওপর থেকে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফিল আপ করার কোনো দরকার নেই। এখান থেকে সিগনেচার করে দেবেন এবং এখান থেকে অ্যাপ্লিকেন্টের নামটি লিখে দেবেন। এখানে দুটো সাক্ষী লাগবে, সাক্ষী দুটো আপনারা তাদেরকেই দেবেন যাদের অলরেডি মিটার আছে, এরকম দুটো ব্যক্তির নাম এবং তার অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। নিচের যে একটি রিসিপ্ট দেখতে পাচ্ছেন এই রিসিপ্টটি জমা দেওয়ার পর অফিস থেকে এটি কেটে আপনাদেরকে দিয়ে দেবে, এটি ফিল আপ করা আপনাদের দরকার হবে না। আপনারা 3 নম্বর পেজে চলে আসবেন। 3 নম্বর পেজে এখান থেকে আপনারা যে জায়গাতে মিটারটি নিতে চান সেখানকার অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। এখানে অ্যাপ্লিকেন্টের সিগনেচার করে নেবেন এবং অ্যাপ্লিকেন্টের নামটি এখানে পুনরায় ক্যাপিটাল লেটারে দিয়ে দেবেন। এখানে অ্যাড্রেসটি পুনরায় লিখে দেবেন এবং এখানে অ্যাপ্লিকেন্টকে বলবেন সিগনেচার করে দিতে।
এরপর আপনারা 4 নম্বর পেজে চলে আসবেন। 4 নম্বর পেজে আসার পর ওপরে একটি অপশান পাবেন নেম অফ দ্য লাইসেন্স। এখানে শত ওপরে দেখুন একটি নাম দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এই নামটি এখানে সংক্ষেপে দিয়ে দেবেন এবং আপনাদের যে এখানে ইলেকট্রিক অফিসটি অবস্থিত সেখানকার অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। এখান থেকে আপনার নামটি দিয়ে দেবেন এবং আপনি যে অ্যাড্রেসে মিটারটি নিচ্ছেন সেই অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন এবং এখানে আপনার বাবার নামটি দিয়ে দেবেন। এখানেও আপনার নামটি পুনরায় দিয়ে দেবেন এবং আপনি যে অ্যাড্রেসে মিটারটি নিতে চাইছেন সেই অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন এবং এখানে আপনার বাবার নামটি দিয়ে দেবেন। এখানে সিগনেচার করে দেবেন এবং এখানে আপনার অ্যাড্রেসটি পুনরায় দিয়ে দেবেন। এটি ফিল আপ করার পর এই ফর্মটির সাথে আপনার আধার কার্ডের জেরক্স, চৌকিদারি ট্যাক্সের জেরক্স এবং আপনি যে জায়গাতে মিটারটি নিচ্ছেন সেখানকার কোনো দলিল বা যদি পর্চা থাকে সেই পর্চার জেরক্স, সমস্ত জেরক্স একসাথে করে নিয়ে পিন স্ট্যাপলার দিয়ে পিন করে নেবেন, নিয়ে অফিসে জমা দেবেন। অফিসে জমা দিলে 1 সপ্তাহের মধ্যে অফিস থেকে কল করে আপনার মিটারটি আপনার বাড়িতে এসে লাগিয়ে দিয়ে যাবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন।